নিউ মেশিনটা হোল নাইট ব্যাপারটা ধুমধুমার হবে আর কি, শুটিং হবে। প্রচণ্ড অ্যাংজাইটিতেও রয়েছি, রাতে আজ ফেরা হবে না। তো এখানে এই পিকুলিয়ার দেখতে বাকি সবাই থাকবে, এই পাগলিকে দূর করে দিচ্ছি। মেশিন ঢোকার কথা আছে 11টা থেকে 12টা, টোটাল 4টে বড় পার্ট রয়েছে এরকম। চলো শুটিং এর লোক আপাতত অল্প প্রচুর পার্টস স্পেয়ার পার্টস রয়েছে। 1টা 2 মামারা এসছেন, ঘুম ঘুম ভাব, বালিশের অভাব। আমাদের বরযাত্রী কোনে যাত্রী সব ঢুকছে। তো আজকের ফার্স্ট পার্ট যেটা মেশিনের, এটার এত ওজন কাঠটা রাখতে পারছে না, বেশি লাগবে, আমার পিলার সরাতে হবে। শুনেই তো আমার হয়ে গেছে। ওটা কে রে দুটো? হ্যাঁ ভালো করে ডেকে দিন, একটু পরে ময়লা গাড়ি আসবে তুলে নিয়ে চলে যাবে। ট্যাক্সি বুক করেছো? পাচ্ছি না, 2 মিনিট দেখালো বুক করার আগে, এখন আর পাচ্ছি, পাওয়া যাচ্ছে। ওদের কোনোদিনই দরকার সময় পাওয়া যায় না। গুড মর্নিং। কোথায় যাচ্ছ মা? অ্যাবাকাসে আজ কি আছে? কম্পিটিশন। ভালো করে দিও, টাটা করে দাও। সাবধানে পেলে ট্যাক্সি, মহা ঝামেলা। বাই বাই। গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাজে এখন সেই একই টাইম, 9:45 প্রায়। রিমা আর মেয়ে দৌড়ে দৌড়ে ছুটে বেরিয়ে গেছে, কারণ আজকে অ্যাবাকাসে একটা স্পেশাল এক্সাম আছে, যেটা পাস করলে মেয়ের একটা লেভেল আপ হয়ে যাবে। এক্সাক্ট লেভেলটা আমিও জানি না। তো সেটা পরীক্ষা দেওয়ার জন্য খুব ছুটে ছুটে গেল। 9টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, বাট এখানে 10-15 মিনিট ধরে শুধু ট্যাক্সি বুক করে গেল, ট্যাক্সি আর পাওয়া গেল না। তারপর আলটিমেটলি কীভাবে বেরিয়ে গেছে আমি জানি না, ফোন করে দেখতে হবে পরে আমার। আজকে কিন্তু আমার খুব 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 শিডিউল টাইট এই কারণে, আমি গতকালকে অ্যানাউন্স করেছি যে আমরা মেশিন সিলেক্ট করে নিয়েছিলাম। টিজার ট্রেলারটাও আপনারা দেখতে পেয়েছেন। যারা এই সম্বন্ধে কিছু আইডিয়া আছে তারা হয়তো বুঝতে পারবেন, বাট বাকি যারা আপনারা এই জিনিসটা এতটা বোঝেন না, তাদের জন্য এটা সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার আর কি। তো আমি এটুকু বলতে পারি, আজ শনিবার, আজকে রাত্রে আমাদের ঘরে নিউ মেশিনটা ঢোকবার কথা রয়েছে। এবার বলার আশীর্বাদ সব ঠিক থাকলে আশা করি ঠিকঠাক টাইমে ঠিক করে জিনিসটা গ্র্যান্ড এন্ট্রি নিয়ে নেবে, এবং তার জন্য অনেক প্ল্যানিং প্রোগ্রামিং করা আছে। সেগুলো কখন কিভাবে কি হচ্ছে সব বলবো, চেষ্টা করব বা দেখাবো। বাট এখন আমি চরম ব্যস্ততার মধ্যে থাকবো। লজিস্টিক ডিপার্টমেন্ট থেকে ফোন করছে, ওরা ট্রাক ড্রাইভারকে লোকেশন দিতে বলেছিল। সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই আগে সেই কাজটা করা হয়ে গেছে। সকালবেলাই ফোন চলে এসেছিলো, মানে এসে ঘুম থেকে উঠে আমি বসতেই পারিনি। 8টা বেজেছে, উঠেছি 8টার পর থেকেই কনস্ট্যান্টলি 3-4টে ফোন হয়ে গেছে। প্লাস আমাদের আগের যা মেশিন সেগুলো উঠিয়ে নেবে, রিটার্ন চলে যাবে, মানে ওগুলো বাইব্যাক হয়। তো বাইব্যাকের পুরোনো মেশিনগুলো উঠিয়ে নেবে, তো সেই জায়গাগুলোকেও রেডি করতে হবে। তো প্ল্যানিং অনেক কিছু আছে। ট্রেড লাইসেন্সটা আজকে দেওয়ার কথা, তাকে একবার রিমাইন্ডার দিয়ে দিতে হবে 11টা নাগাদ। কিছু ইনস্ট্রুমেন্ট আছে পার্টিকুলারলি মেশিনের জন্য, সেগুলো কিনতে হবে আজকে, আমাকে জোগাড় করে রাখতেই হবে, নাহলে কালকে রবিবার, কালকে প্রোগ্রাম আছে যে মেশিন ঠিকঠাক ঢুকে গেলে ইনস্টলেশন কমপ্লিট করবে, তার জন্য ইলেকট্রিকের পয়েন্ট লাগবে, লাইন লাগবে, ইঞ্জিনিয়াররা এসে থাকবে সারা রাত। আজকে আমার ছেলেপেলেগুলো সমস্তগুলো সব করা থাকবে। হয়তো ছুটকিকে খালি থাকতে দেবো না, ওকে বাড়ি পাঠিয়ে দেবো, বাকি সবাই থাকবে। নাই করে আমরা অন্তত 15-20 জন থাকবো। হোল নাইট ব্যাপারটা ধুমধুমার হবে আর কি, শুটিং হবে। হ্যাঁ, রীতিমতো শুটিং করা হবে, এবং শুটিংয়ের জন্য 2জন ক্যামেরাম্যানকেও বলা হয়েছে, তারাও আসবে। অল অফ এস থিং, এগুলো সব ব্যাকগ্রাউন্ডে আমি এতদিন ধরে আস্তে আস্তে করে প্ল্যান আপ করে ফেলেছিলাম, রেডি করে রেখেছিলাম। বাট আজকে সেই প্ল্যানিংয়ের এক্সিকিউশন ডে। তো ইটস ভেরি ভাইটাল, ভেরি টেনশনেরও আমার কাছে, প্রচণ্ড অ্যাংজাইটিতেও রয়েছি। মানে এটা এর আগে অনেকবার মেশিন এসছে, বাট এটা অন্যরকম, হয়তো বুঝতেই পারছেন কিছুটা। চলো, এখন আর এক্সপ্রেস করার মতো সময় বা মানসিকতা কোনোটাই আমার কাছে এক্ষুনি নেই। খালি শুধু সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, পুরো ব্যাপারটা কীভাবে কী হচ্ছে, কী চলছে, কী দক্ষযজ্ঞ হয়, সবটাই তোমরা এক্সপিরিয়েন্স করবে আমার ক্যামেরার মাধ্যমে। আমি চেষ্টা করবো প্রতিটা জিনিস কভার আপ করা, যেগুলো তোমাদের ভালো লাগা উচিত, ভালো লাগবে সেগুলো। বাট এখন সিধা ইভেন আজকে 23 মার্চ শনিবার, ড্রোনের ব্যাটারিগুলোকে অলরেডি চার্জ করতেও বসিয়ে দিয়েছি। বুঝতেই পারছো, প্রোগ্রাম পুরো সেট করা আছে। বাকি এদিকে কাজ সারি। চলো, 9:30 বাজে, জাস্ট 15 মিনিট আগে রিমা ফোন করেছিল। আলটিমেটলি ওরা বাসেই করে চলে গেছে। যে কোনো ট্যাক্সি বুক করছে 3বার ক্যান্সেল করেছে বোধহয়। আমি তো নিজের চোখের সামনে দেখলাম, একটা দেখাচ্ছে 12 মিনিট, একটা দেখাচ্ছে 9 মিনিট। ওরা বাসে উঠে গেছে, 15 মিনিটে পৌঁছে গেছে।
বাহ, চলে এসছে, তাড়াতাড়ি হয়ে গেল। পরীক্ষা তো বেশিক্ষণ ছিল না, না? উমা, আবার আবিরকে মাখিয়েছি। আজ ছুটি, কাল হোলি, পরশু দোল, নাকি? কেমন আছে এক্সাম? ঠিকঠাক? 11:30টার মধ্যে বাড়ি চলে এলি? 11:15 বাজে। এইমাত্র অমরদা, কালকে যাকে ট্রেড লাইসেন্সটা বানাতে দিয়ে এসেছিলাম, অমরদা এইমাত্র ট্রেড লাইসেন্সটাকে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। থ্যাংক গড। এই লোকগুলো সত্যিই কাজ করে, আমার সঙ্গে বহুদিন ধরে কাজ করছে। আমি 15-20 বছর ধরে এনাদের সঙ্গে যতবারই কাজ করেছি একদম অ্যাকুরেট কাজ করে। 2 পয়সা বেশি হয়তো নেয়, বাট একদম জেনুইনলি অ্যাকুরেট কাজ করে দেয়। রিডিংটা কমপ্লিট করি, আমি নামিয়ে রিডিং করছি, বাট মাথায় অনেকগুলো জিনিস ঘুরছে এবং সেগুলো নিয়ে ফোনাফোনি মেলামেলি হোয়াটসঅ্যাপ চলেই চলেছে। প্রবল চাপে আছি, প্রবল। আমি 95% আপনাদের সঙ্গে শেয়ার করিনি এগুলো, বাট আজকে থেকে আর বাধা নেই, বলতে পারবো, বলবো। যেহেতু রাতে মেশিন ঢুকছে, হ্যাঁ আজকেই রাতে মেশিন ঢুকছে, তো তার জন্য সমস্ত রকম আনুষঙ্গিক ব্যবস্থা করে রাখতে হবে। 1-2 মেশিন সরবে, স্লাইডিংটা খোলার ব্যবস্থা করতে হবে। এদিকে ইঞ্জিনিয়ার অলরেডি ফোন করে দিয়েছে, সে সাইট দেখে যাওয়ার কথা বলছিল একবার। আমি বললাম সাইট এখনও রেডি হয়নি, কারণ কাজটা শেষ করার পরেই আমরা ইয়ে করবো। আর যেহেতু মেশিন ঢুকবে অনেক রাতে মিনস লিস্ট 2:00 পর থেকে ঢুকবে। 3:45 বেজে গেল, কি আর করবো, সব পেপার গোছাতে গোছাতে এই অবস্থা। দুবেলা আজকে আইটেম কি? উচ্ছে আলু ভাজা, হ্যাঁ, লোটে মাছ। লোটে সঙ্গে দই। চলো খেয়ে ভাগলই। 4:30 বাজে, ফাইনালি পুরো রেডি ফেডি হয়ে বেরোচ্ছি। এই ব্যাগ, ড্রোন ব্যাগটাও রয়েছে, দেখা যাক কী কাজে লাগাতে পারি। ল্যাপটপ ব্যাগটাও রয়েছে, 3-3টে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে ভোলা চললো। রাতে আজকে ফেরা হবে না, বাকি সঙ্গে থাকো, দেখতে থাকো। তবে সিধা আজকে অফিসে গিয়ে ব্যাগ ঝোলাগুলো রেখে যাব ধর্মতলায়, ট্রেড লাইসেন্সটাকে কালেক্ট করব, তারপর অন্য কাজ। 5:30 বাজে আমি সিধা চলে এসেছি ধর্মতলায়। দাদা করেই রেখেছিল সেই ট্রেড লাইসেন্সটা, রেডি হয়ে গেছে। আমি এখান থেকে নিয়ে সিধা এখন বেরোই একটু এজাজ স্ট্রিটের দিকে কিংবা ওরিয়েন্ট সিনেমার দিকে। চলো, এজাজ স্ট্রিটে চলে এসেছিলাম, তো এখানে এই পিকুলিয়ার দেখতে 32 অ্যাম্পিয়ারের সকেট, এটা দুটো নিতে হবে। এটা পাওয়া যায় না কোথাও, এটা খুঁজতে গিয়ে হয়রান পরেশান হয়ে গেছি। দাম বেশি নয়, 220 টাকা মতো জিএসটি নিয়ে, খুঁজতে জান কয়লা হয়ে গেল। পেয়ে গেছি। 7:45 বাজে, ইলেকট্রিক মিস্ত্রি বসে আছে ঘরে, নিয়ে দৌড়াই সিধা। আচ্ছা, ওই কম্পিউটারের ল্যান্ডিংয়ের জন্য, প্রিন্টারের ল্যান্ডিংয়ের জন্য তার দরকার ছিল আমাদের। কেবিলটাও পুরনো হয়েছে অনেক, CAT 5 চলছে অনেক দিন ধরে, এখন CAT 6 চলে এসছে। তো CAT 6-এর 50 মিটারের তারও নিয়ে নিলাম, 1400 টাকা পড়লো। 7:30 বাজে চলে তো এসছি। এদিকে লজিস্টিকের লোক চলে এসছে, ওরা চলে এসছে। এদিকে আমাদের ঘরে তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এদিকে র্যাক ফ্যাকগুলো সব খুলে ফেলেছে ওরা, খুলে মালপত্র কই, সব খোলা মালগুলো কই, সব ওই ঘরে। আর এদিকে ম্যাজিনাইনের একটা বড় পার্ট যেটা সামনের দিকে অব্দি এক্সটেন্ড হবে, এটা কালকে মেশিন ঢোকার পরে তবেই হবে সম্ভব। সে তার মেটেরিয়ালগুলো দীপেশ দা এসে রেখে গেছে দুপুরবেলা, ওই ঘরে ছোটো ঘরে রাখা হয়ে গেছে। তো বাকি এখন ইলেকট্রিকের কাজটাই মেন আটকে থাকবে। আর ইউপিএসের ছেলেটাকে ডেকেছি, ও আসছে, ও এলে ওকে দিয়ে একবার পুরো লাইনটা চেক আপ করবো। বাকি সবাই থাকবে, এই পাগলিকে দূর করে দিচ্ছি। যা বাড়ি যা, টাটা, বুধবার আসবে। এই একটা খালি করতে হবে কিন্তু, ভিতরে একটা। পাগলি আবার কি বলে, রং দেবে, আবির দেবে। থ্যাংক ইউ। একটা কপালে দেবো। প্রণামটা কেন বলো? আমি জানি বলি বলছে ওর প্রণাম না না কপালে কপালে হ্যাপি অ্যাডভান্স হোলি। বাকিদের পড়ি দে মাথায়, কিন্তু তুই নিজে পড়বি না, বাড়ি যাবি, তার কারণ আছে, বলবো আমি। তুই ওকে দিয়ে প্রণাম। ভালো বউ পাও, ভালো বউ পাও। হ্যাঁ, যেন মায়ের মতো খাইয়ে দিতে পারে। হ্যাঁ, যেন মায়ের মতো খাইয়ে দেয়। এই তুই আয়, ও প্রণাম করবে না একবার। পা ধুয়েছি, তুমি প্রণাম করো, আমি পা ধুয়েছি। এ নাও, এই তুই পা ধুয়েছি, তুই আমার থেকে ছোট। পা ধুয়েছি, আশীর্বাদ করো বলে হাত ধুয়েছি। প্রণাম করছিস না? কি হয়েছে কর। আমার গায়ে মুছে দিচ্ছে। আরে প্রণাম কর একটুখানি। আবার প্রণাম কর, পা ধুয়েছি। আবার প্রণাম কর। হ্যাপি অ্যাডভান্স হোলি। কালকেই তো দোল পূর্ণিমা লেগে যাচ্ছে। ঠিক আছে, আমার আচ্ছা, এমনি মাথা দিয়ে না, মাথা দিলেই হবে। যা
বাজে এখন প্রায় 9:30। যুদ্ধ ঘরে চরমে। হ্যাঁ, কোনো লোক নেই, আজকে আসেনি। ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজ করছে বাপন ওইখানে। আর ইউপিএসেরও লোক চলে এসেছে। ইউপিএসটাকে ডিসমেন্টেল করতে হবে অ্যাকচুয়ালি। ইউপিএসটাকে না খুললে ব্যাটারির সেকশানগুলো চেঞ্জ করাতে হবে জায়গা মতো। চেঞ্জ না করালে আমি মেশিনটাকে প্লেস করাতে পারবো না। মেশিনের লেন্থ এত বড়, ঘরের এই জায়গা অবধি মোটামুটি মেশিনের বডি চলে আসবে, এই অবধি মেশিনের বডি চলে আসবে। তো হোল নাইট প্রোগ্রাম রয়েছে। কতক্ষণ লাগবে, কী লাগবে, কী কাজ হবে কেউ জানি না। 9:30 বাজে প্রায়। আচ্ছা, এরা সবাই মোটামুটি থেকে যাচ্ছে। ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে প্রায় 6 জন আমরা খাচ্ছি। অলরেডি সমস্ত কিছুই খোলা হয়ে গেছে। এদিকে স্লাইডিংগুলো আর যত ঘরে র্যাক ছিল সব খুলে ফেলা হয়েছে। খুলে আনইনস্টল করে সব লালটু, সুমন, জয়, দীপদা মিলে পুরোটা করে নিয়েছে। এগুলো প্রচুর সময় দিয়ে গুছিয়ে সুন্দর করে করেছে এরা সব। তবু এখন ঘরের অবস্থা অনেক লন্ডভন্ড, করার নেই, করতে তো হবে। অয়নকে পাঠিয়েছি এদের রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাতে। তো 6টা বিরিয়ানি আনতে পাঠিয়ে দিয়েছি, ওরা সব খেয়ে নেবে বিরিয়ানি। বাট আমি কি খাবো জানি না, বিরিয়ানি আমার পোষায় না রাত্রেবেলা। দেখি ভেজ বিরিয়ানি যদি পাওয়া যায় বা এগ বিরিয়ানি যদি পাওয়া যায় আনিয়ে নিই একবারে, ওই চালিয়ে খেয়ে নেবো আর কি। কী করা যাবে, কতক্ষণ যুদ্ধ চালাতে পারবো, কতক্ষণ কী করতে পারবো কিছু জানি না, কোনো আইডিয়া নেই। মেশিন ঢোকার কথা আছে 11টা থেকে 12টা, ট্রাক লেগে যাবে আমাদের পাড়ায়। এদিকে ভিডিও ক্যামেরাম্যান আসার কথা আছে 12টা নাগাদ। সব তো অন শিডিউল রাখা আছে, বাট তাও কিছু জিনিস ভুলে গেছি। যেমন টেবিল দুটো কেনবার কথা ভেবেছিলাম, হয়নি, ভুলে গেছি। ওটা কত জিনিসে ভুলে গেছি। ওইদিকে ইলেকট্রিকের নতুন ফ্রেশ লাইন কিছু করতে হচ্ছে, মানে 32 অ্যাম্পিয়ারের দুটো সকেট লাইন বানাতে হয়েছে। ওই মোটা করে ব্লু কালারের দেখা যাচ্ছে না, ব্লু কালারের ওইগুলো ওরকম দুটো 32 অ্যাম্পিয়ারের লাইন, মানে ইন্ডাস্ট্রিয়াল সকেট বলে ওটাকে। ওগুলো অ্যাডিশন হচ্ছে এখানে। দেখি কতক্ষণ কী করে। প্রায় 10:30 বাজে। ও এখনও পর্যন্ত এদের কাজ তো দিল্লি অনেক দূর। ইলেকট্রিকের কাজ চলছে, মেনলি ইউপিএসের লাইনটার সঙ্গে কানেক্ট করাটাই ফ্যাক্টর হয়ে গেছে। অ্যাকচুয়ালি আগে ইউপিএসটা এই কর্নারে থাকতো, এখন পুরো বডিটাকে বের করে এই দিকে রাখা হচ্ছে এইখানে। তো সেই জন্যেই একটু মাথামারি করতে হচ্ছে, লাফালাফি হচ্ছে। দেখি কতক্ষণে কি যুদ্ধ থামে। মানে এখনও যুদ্ধ শুরুই হয়নি, আসল কাজটা এখনও শুরুই হয়নি। 10:30 বাজে চলে এসছে এক টিম লজিস্টিকের। চলো দেখা যাক। রাস্তা তো আপাতত ফাঁকা, খালি ওই দিকে একটা গাড়ি রাখা হয়েছে, ওটার জন্যই অসুবিধা। আর একটা গাড়ি রাখা ছিল, ওই গাড়িটাকে আমি এখানে বলিয়ে নিয়ে চলে এসেছি। আর আমাদের মেশিন মেনলি ঢুকবে ওই দিক থেকে, এই রাস্তা দিয়ে চলে এসছে এরা। এই কাঠের, লোহা কাঠের ব্লক, এগুলো এই ব্লকগুলো দিয়ে বেস বানাবে, প্ল্যাটফর্ম মতোটা বানাবে। তার উপরে সারফেস করে মেশিনগুলোকে ঢোকানো বা বেরোনো যা আছে সেসব হবে। এই মেশিনটা আমার আপাতত যাবে না, এটা রিটার্ন, এটা 2 দিন পরে যাবে। আপাতত ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এরকম স্ল্যাব মতো ট্র্যাক বানিয়ে নিয়েছে ওরা, বানিয়ে ওটার মধ্যে নিয়ে চলে এসছে। এবার ফর্কলিফটার নিয়ে এসছে, দেখাচ্ছি। ফর্কলিফটার এটাকে তুলে এখান থেকে হাইডে গলিতে নিয়ে গিয়ে আমার ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। জায়গাটা খালি করো ঘরে। আচ্ছা, ফর্কলিফটার চলে এসছে, কাজটা দেখাই ফাইনালি। এই গলির মধ্যে ঢুকবে ওটা, সাবাস। মেশিনের মেন ইঞ্জিনিয়ার চলেছে, সাদা শার্ট পরা, উনি দিল্লি থেকে আসছে। আর এখানে ফর্কলিফটারটাকে অ্যাডজাস্ট করা হচ্ছে করে ওই দুটো চাকা, যেখানে মেশিনের চাকা দুটো আছে, মেশিনের চাকাগুলো আছে, ওই চাকার ঠিক মাঝখানে যাতে পাস করে ফর্কগুলো, সে ব্যবস্থা করা হচ্ছে। सामने से पकड़ के रखिएगा। बहुत बढ़िया। दारू
স্মুথলি বেরিয়ে গেল। সামনে ধরে নিতে হবে। आपका दोस्त है ना। সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। লালটু, সুমন, অয়ন, দিলীপ দা, জয় সবার খাওয়া হয়ে গেছে। এদিকটা পুরো ফাইনাল পরিষ্কার করা বাকি। তোদের খেয়ে দেবো মনে হচ্ছে আবার খিদে পেয়ে যাবে বুঝলি। চলো মেন এন্ট্রি 11:15 বাজে। মেন গাড়ি এতক্ষণে মনে হচ্ছে ঢুকছে। आ जाएगा, आ जाएगा। अरे किसी कोई जाइए साथ में, उसको बोल के अकेला चला आ रहा है। कोई बात नहीं दादा, वहीं पे रखना। সিল খোলা হয়েছে পুরোটা, আর এই পুরো জিনিসটা বেরোবে এবার। এখানে মেন ইঞ্জিনের দুটো পার্ট আর একটা ট্রে, পিএফ ইউনিট আর একটা বলে এলসিআরটি বলে, টোটাল 4টে বড় পার্ট রয়েছে। এরকম বড় কার্টুন আছে। এটা সবথেকে বড় এবং সবথেকে হেভি। এটা এ আর নড়ে না, হাতির মতন ভারী। 7জন 8জন মিলে ওটাকে টানতে পারছে না। বেজে গেছে 12:05। দক্ষযজ্ঞ কখন শেষ হবে জানি না, বাট ফর্কলিফটার আছে বলে রক্ষা, নাহলে আরো ডেঞ্জার কেস হবে। আপাতত রোডের এখানেই রাখা হলো, কারণ এগুলোকে প্যাকিং খুলতে হবে, নাহলে মাল ওঠানো গলির মধ্যে ইম্পসিবল। তাই জন্য এখানেই মেন ইঞ্জিনগুলোকে খোলা হলো। আবার চলে গেল। চলো শুটিংয়ের লোক আপাতত হলটে চলে এসছে। ওরা 12টায় বলেছে, মানে 12টায় এসছে, কিন্তু আমার তার আগে 12টা বেজে গেছে। মেশিনে অলরেডি একটা দুটো থার্ড পার্ট নামতে চলেছে। ওরা রেডি হচ্ছে ঝটপট। দেখি পকড় কে রাখ। একটা 20 বাজে রাত্রি। আমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এখানে বিবেকজি, এখানে লজিস্টিকের হেড কোম্পানির, আর এই লজিস্টিকের লোক সব দাঁড়িয়ে আছে, শুধু আমার জন্য দাঁড়িয়ে আছে। বিশেষ করবেন, সমস্ত মালপত্র নামিয়ে রেখে বড় লরিটা বেরিয়ে চলে গেছে। যে লরিটা এসেছিলো এখানে সমস্ত ডাম্প করে রেখে দিয়েছি রাস্তার মাঝখানে। প্রচুর পার্টস, স্পেয়ার পার্টস রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ফের ওখানে বড় বড় পার্টগুলো রয়েছে। আর এখানে কিছু পার্টের
আনবক্সিং হয়ে গেছিলো, তো সেই কার্ডগুলো সব পড়ে আছে, যেগুলো ওখানে প্যাকেজিংগুলো পড়ে আছে। আর এখানে একটা কার্টুন, ওখানে একটা কার্টুন, ওখানে একটা কার্টুন, ওই একটা কার্টুন, মেন 4টে কার্টুন রয়েছে, যেগুলো এখনও খোলা হয়নি। বিকজ আমাদের হিসাবে দুটোর আগে কোনোভাবেই মেশিন ঘরের ভিতরে নেওয়া যাবে না। ঘটনা যে এই চক্করে মহারাষ্ট্র থেকে এসেছিলো গাড়িটা, তো মহারাষ্ট্রের গাড়ি দাঁড়িয়েছিল, কন্টেনার গাড়ি। মহারাষ্ট্রের গাড়ি দেখে দুজন মামারা আর কি, যাদের বলি আমরা মামা বলি, মামারা এসছেন। হ্যাঁ, তাদের খরচ পানি দিতে হয়েছে, দিদি কী করবো, কিছু করেনি, জানি, বেশি তর্ক করে লাভ নেই। জানেন তো দাদা, এসে বলছে আমার একটু দিতে হয় একটু। তাই কোথায় লেগে দেখি মেশিন নামছে আমাদের। হ্যাঁ ঠিক আছে, করছে, আসুন কোনো আসুন। তা আগেটা 300 টাকা দিয়ে ভাবলাম ছেলে বেকার হয়ে গেছে, বেশি দিয়ে দিয়েছি, পরেরটাকে 200 টাকা দিয়েছি, এরপরে কেউ এলে 100 টাকা দেবো। তো সবাই ফুল টায়ার্ড, জয়, লালটু হাফ প্যান্টে চলে এসেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এখন প্রত্যেকে সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পরে যে হয় কি ঘুম ভাব, বালিশের অভাব, তাই তো, পেটিগুলোর উপরই পারলে শুয়ে পড়ে। আর এখানে ফর্কলিফ্টটা ওয়েট করছে আমাদের জন্য। এদেরই সব থেকে বেশি তাড়া ছিল, আমি এদেরকেই হোল্ড করে রেখেছি বলে করে, বাবা বাচ্চা বলে খাইয়ে দাইয়ে আমি বাবা একটু খেয়ে দিয়ে আয় বলে আটকে রেখেছি, 2টো না বাজে অবধি। বাজে সবে টাইমও কাটছে না, যেন টাইমও যেন স্লো হয়ে গেছে। অ্যাকচুয়ালি সব বিফোর টাইমে চলে এসছে, আর এরা যদি লেট না করে সেই ভয় এদেরকে ডেকেওছে সব বিফোর টাইমে, যার ফলে সব আগে এসে হতাশ হয়ে বসে আছে, আর কিছু করার ছিল না। কী করবি তুই, খিদে পেয়েছে? যা ওদিকটা ডিউটি মার। আজকে রাত্রকালীন ব্লগ এখানেই শেষ করবো।